ব্রয়লার মুরগির মাংস তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ব্রয়লার মুরগির মাংসগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন, আর কিছুটা দিয়ে দেবো আমি লেবুর রস। দিয়ে খুব ভালো মতন এখন আমি নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসের সাথে মাংসকে মেখে নেব। সমস্ত কিছুর সাথে মাংসকে খুব ভালো মতন মেখে নিয়ে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাংস বানিয়ে নেওয়ার জন্য আমার লাগছে, আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো নিয়েছি টমেটোগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে আদা রসুনকে আমি একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুকে মিনিট 2 আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদের সাথে খুব ভালো মতন আমি আলুকে মিশিয়ে নেব, নিয়ে আলুগুলোকে আমি সোনালি রং করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মিনিট 5 আমি আলুগুলোকে ভেজে নিলাম। দেখুন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ সোনালি রং করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা গরম মশলা, হাফ টেবিল চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে ফোড়নকে বেশ নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর থেতো করে নেওয়া আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। আমি সবগুলোই একবারে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে টমেটো পেঁয়াজকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হচ্ছে। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে টমেটো আর পেঁয়াজকে কষিয়ে নিলাম। টমেটোগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মশলাকে এখন মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাকে ভালো মতন নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায়। এই জলের সাথে খুব ভালো মতন আমি সমস্ত কিছুকে মিশিয়ে মশলাকে আমি কষিয়ে নেব। মিনিট 5 আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও ভালো মতন মশলার সাথে মিশিয়ে আলুকে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে একটু সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। দিয়ে চিকেনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নিলাম যাতে মাংসের প্রত্যেকটা পিসের গায়ে মশলা ঠিক মতন লাগে। এখন একটা কভার দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব
দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস থেকে এই যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু প্রায় 80% মাংস আমার সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি খুব ভালো মতন একবার আমি মিশিয়ে নেব। আর কভার দেবো না, যেহেতু মুরগির মাংস খুব বেশি কভার দিয়ে রান্না করার দরকার পড়বে না। কভার তুলে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কালারটাও কতটা সুন্দর এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এটা ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।